সমুদ্রে স্নান টান করে আমরা চলে এসেছি ফ্রেশ হয়ে। এখন যাব নিচে লাঞ্চ করতে। লাঞ্চের অর্ডার এসেই আমরা দিয়ে দিয়েছিলাম। চলুন, আমরা নিয়েছি হচ্ছে ভেজ থালি। এই যে রাহুলেরটা আসছে, এটা হলো স্পেশাল ভেজ থালি। হ্যাঁ, থ্যাংক ইউ। ডাল, ভাজা, ভাত, পাঁপড়। ভাতটা না ভালো চালের ভাত, আর এখানে দুটো সবজি দিয়েছে আর চাটনি দিয়েছে। কি রে, রেডি হয়ে গেছিস? লাঞ্চ টাঞ্চ করে এসে এখন আমরা রেডি হয়ে নিয়েছি। আমি পরেছি শাড়ি, রাহুল পরেছে পাঞ্জাবি। বুঝতেই পাচ্ছেন যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে। এই কারণেই আজকে আমরা ভেজ খেলাম, যে মহাপ্রভুকে দর্শন করতে যাব, তাই জন্য। এই সময় যাওয়ার আরও একটা কারণ আছে, সেটা হলো 5টা নাগাদ ধ্বজা তোলা হয়, তো সেইটা দেখতে চাই। সেইটা দেখব বলেই আরও এই সময় যাওয়া। এই যে এই হলো রাহুলের ড্রেস। চলুন একসাথে দর্শন করে আসি। টোটো নিলাম হোটেলের সামনে থেকে মন্দিরে যাওয়ার জন্য। বার্গেনিং করে 100 টাকায় ঠিক হলো। বললো মন্দিরের একটু আগে নামিয়ে দেবে, ওখানে নাকি কাজ হচ্ছে। চলুন, এই যে পৌঁছে গেছি আমরা একদম জগন্নাথ ধামের সামনে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ফ্রি মোবাইল অ্যান্ড শু স্ট্যান্ড। এখানে বেশ ভালো লাইন রয়েছে, বড় লাইন রয়েছে। ধ্বজা উত্তোলন দেখব বলে দক্ষিণ দুয়ারের সামনে এসেছি আমরা মন্দিরে প্রবেশ করার জন্য। তবে মন্দিরে প্রবেশ করার আগে ভাবছি ধ্বজা উত্তোলনটা এই বাইরে থেকেই দেখব, কারণ বাইরে থেকে দেখলে আর কি ভালোভাবে জিনিসটাকে ক্যামেরাবন্দি করতে পারবো। এই কারণেই এই বাইরেটাতে বসা। এখানে অনেকে বসে আছে যারা দেখতে ইচ্ছুক, আমিও তাদের মধ্যে একজন। আমিও এখানে বসলাম, আমি আর রাহুল। এখান থেকে একদম সামনে দেখুন এই যে ধ্বজাটা রয়েছে, একদম সামনে দেখতে পাওয়া যাবে। তো তাই জন্য এখানে বসলাম, আর পরিবেশটাও কিন্তু বেশ ভালো লাগছে। এই যে ঘড়ির কাঁটা কিন্তু প্রায় 5টা ছুঁই ছুঁই, আর 5টার সময়ই কিন্তু এই যে ঠিক এইখানটাতেই ধ্বজা উত্তোলন হবে। তাই জন্য আমি শুধু নই, আরও অনেকে বসে আছে। আমি যদি দেখাই এই দিকটায় ঘোরাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন কত লোক এখানে সব বসে আছে, তার মধ্যে রাহুলও আছে। ওপরে দুজন পান্ডা উঠেছেন ধ্বজা পাল্টানোর জন্য। এখন যে ধ্বজাটা উঠছে সেটা হলো, মানে কালকে যে ধ্বজাটা ওড়ানো হয়েছিল সেটা হলো ইয়েলো কালারের। আজকে যেটা পাল্টে লাগানো হবে সেটা নিশ্চয়ই অন্য কোনো কালারের হবে। দেখি কি কালারের হয়। চলুন আপনাদেরকেও দেখাই। এই জাস্ট দর্শন করে আসলাম, এবার সিংহদুয়ারের দিকে যাব। ওদিকটা একটু ঘুরে তারপরে ওখান থেকেই হোটেলে ফিরে যাব। চলুন। মন্দির আমাদের দর্শন করা হয়ে গেছে, এখন আমরা হোটেলে ফিরবো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ফলো শৈলীজ লাইফস্টাইল, আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, তাতে আমাদের কাজ করার উৎসাহ আরও বেশি বাড়বে।